প্রথমে বিশেষ বিশেষ খবর। কাছাড় জেলা পেল নতুন উপায়ুক্ত ডিসি। খুব শীঘ্রই দায়িত্ব নেবেন রাহুল কুমার গুপ্তা। আমাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এসএমসিএইচ পেতে চলেছে জাতীয় স্তরের স্বীকৃতি। অসমে দ্রুত ছড়াচ্ছে জাপানিজ এনফেলাইটিস, সতর্কতা জারি করল স্বাস্থ্য দপ্তর। ভেনেজুয়েলায় শতাব্দীর সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প, ব্যাপক তছনছ ও হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবি, আধার কার্ড দেখালেই ফ্রি এসি। জানুন এই খবরের আসল সত্যি। এবং আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট বানানো হতে চলেছে আরও দামি। জানুন নতুন নিয়ম। এবার বিস্তারিত খবরগুলি। আসাম এবং বরাক উপত্যকার খবর। দর্শকবৃন্দ, শুরুতেই চোখ রাখবো আমাদের রাজ্য এবং উপত্যকার খবরে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএমসিএইচ এর জন্য একটি দারুণ সুখবর রয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে রাজ্যের 5টি সরকারি হাসপাতালের পর এবার আমাদের শিলচর মেডিকেলকেও ন্যাশনাল অ্যাক্রেডিটেশন এনএবিএইচ বা জাতীয় স্তরের স্বীকৃতি পেতে চলেছে। দর্শকবৃন্দ, এর ফলে আগামী দিনে এখানকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত ও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রেও একটি বড় রদবদল রয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার নতুন উপায়ুক্ত ডিসি হিসেবে আইএএস অফিসার রাহুল কুমার গুপ্তাকে নিযুক্ত করা হয়েছে। তিনি খুব শীঘ্রই তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। আবহাওয়ার দিকে নজর দিলে টানা ভারী বৃষ্টির কারণে জিরিবাম এবং শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় জিরি ও সিংলা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। জিরি নদীর এই জলোচ্ছ্বাসের প্রভাব বরাক নদীতেও পড়তে পারে, তাই প্রশাসন নদীর আশেপাশে থাকা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে ধলাইয়ের রুকনি নদী থেকে 78 বছর বয়সী এক নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর রাজ্যে জাপানিজ এনফেলাইটিস বাড়তে থাকা প্রকোপ নিয়ে কড়া সতর্কতা জারি করেছে। পরিসংখ্যান অনুযায়ী এই মশাবাহিত রোগে অসম এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। অসমে বর্ষার এই মরশুমে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন এবং জ্বর হলে একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। জাতীয় খবর। পাসপোর্ট এবং আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকার ও সুপ্রিম কোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দর্শকবৃন্দ, বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে পাসপোর্ট শুধুমাত্র বিদেশ ভ্রমণের একটি ছাড়পত্র বা নথি, একে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না। একইভাবে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের কোনো বৈধ কাগজ নয়। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব দ্রুত ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে কেন্দ্র সরকার আধার কার্ড দেখালেই মানুষকে বিনামূল্যে এসি দিচ্ছে। আপনার কাছেও যদি এমন কোনো মেসেজ বা লিঙ্ক এসে থাকে তবে এখনই সাবধান হয়ে যান। পিআইবি এই খবরের সত্যতা যাচাই করে এক সম্পূর্ণ ফেক বা ভুয়া বলে জানিয়েছে। দর্শকবৃন্দ, এটি একটি বড়সড় স্ক্যাম, তাই ভুল করেও এমন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আরেকটি অত্যন্ত মর্মান্তিক খবর আসছে বেঙ্গালুরু থেকে। কাবেরী নদীর ধারে ঘুরতে যাওয়া একটি পরিবার এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে। নদীর পাড়ে দাঁড়িয়ে সেলফি তোলার সময় পা পিছলে একই পরিবারের 5 জন জলের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের বিশেষ অনুরোধ, যে কোনো পর্যটন কেন্দ্রে ছবি বা সেলফি তোলার সময় সবার আগে নিজেদের সুরক্ষার কথা মাথায় রাখবেন। যারা নতুন পাসপোর্ট বানানোর কথা ভাবছেন তাদের জন্য একটি জরুরি আপডেট। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট বানানোর খরচ অনেকটাই বাড়তে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী 36 পৃষ্ঠার পাসপোর্ট ফি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে এবং 60 পৃষ্ঠার পাসপোর্ট ফি 2000 টাকা থেকে বাড়িয়ে 3500 টাকা করা হয়েছে। আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক খবরে সবচেয়ে ভয়াবহ খবরটি আসছে ভেনেজুয়েলা থেকে। সেখানে 7.1 এবং 7.5 রিক্টার স্কেলের পরপর 2টি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দর্শকবৃন্দ, মাত্র 39 সেকেন্ডের এই তীব্র কম্পনে বড় বড় বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দর্শকবৃন্দ, প্রাথমিক অনুমান অনুযায়ী এই ভয়ঙ্কর বিপর্যয়ে প্রায় 10,000-এরও বেশি মানুষ প্রাণহানি হয়ে থাকতে পারে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য আগামী 4 জুলাই সম্পন্ন হতে চলেছে। এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। খবর শেষ হলো। আজকের এই খবরগুলো যদি আপনার কাজের মনে হয়ে থাকে দর্শকবৃন্দ, তবে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।